আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকে আসছি সরিষাবাড়ি হাটে আমরা। আমাদের দুইটা পায়রা ক্রয় করার কথা ছিল, এই জন্য আসছি। আমি আর শিবুন। তো আমরা দুইজনই হাটের ভিতরে বসে আছি, কিন্তু আমাদের একটা জিনিস হলো যে এদিকে কিন্তু আজকে কোনো কবুতর উঠে নাই। মানে যে বড় জাতের যে কবুতরগুলা, একটা কবুতর উঠে নাই। এই ছোটো করে খালি বাচ্চা উঠছে, যারা যে যেখান থেকে বাচ্চা নিয়ে আসতেছে। আর বাচ্চার দাম কিন্তু অনেক কম, 150 টাকা ধরো আজকের বাচ্চা। তো হাটে আসছিলাম দুইটা পায়রা কবুতর ক্রয় করার জন্য, কিন্তু কবুতরগুলা আসলে পাইলাম না। এই যে দেখেন, এই যে অসুস্থ বাচ্চাও নিয়ে আসছে আজকের হাটে। এই যে জিমাইত আছে, কিন্তু এটা কিন্তু অসুস্থ। তো উনি প্রায় 3 থেকে 4 জোড়া কবুতর কিলো 500 টাকা দেয়। তো আসলে খুব কম দামে কিন্তু পায়রার কবুতরগুলো কিলো। মানে এই দুই কাঁচা তারা, অন্য জায়গা আমাদের কিন্তু কোনো কবুতর নাই। একটু দেখানোর চেষ্টা করি। শিবন, আজকাল লস খাইছি না আজকে আরে, আমরা মনে করেন যে ধরা খেয়ে গেছি। তো আসলে একটা আশা ছিল যে সরিষাবাড়ির হাট থেকে আমরা দুইটা পায়রা কিনে নিতাম। এর আগেও একটা পায়রা আমরা কিনছিলাম, কিন্তু আজকের এই হাটে কোনো পায়রা ওঠে নাই, কবুতর উঠে নাই। আর এই এখানে দুইটা ঘুঘুর বাচ্চা আছে। আর এগুলা বাচ্চা সাইজে আমরা 300 টাকা ধরে কবুতরের বাচ্চা বিক্রি করি। আর এই তুলনায় কিন্তু কবুতরের বাচ্চা সেরকম আর কি হয় নাই। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের হাটের এই আপডেট, কোন কবুতর আজকে বড় কবুতর উঠে নাই। আর যদি উঠে তাহলে কবুতর অবশ্যই কিনে নিতাম, যদি পায়রা ডায়রা উঠে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।